পুরান ঢাকায় বাধার মুখে রাসায়নিক গুদাম ও কারখানা উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। একটি মহল ভুল বোঝাচ্ছে ব্যবসায়ীদের, অভিযোগ দক্ষিণের মেয়রের। ঢাকায় নদী তীরের স্থাপনা উচ্ছেদ করলেও শুরু হয়নি ধ্বংসাবশেষ সরানোর কাজ। প্রশস্ত না করে প্রকল্প হাতে নেওয়া হবে দখলের শামিল, বলছেন বিশেষজ্ঞরা। ঢাকার আধুনিকায়নে কাজ হবে 3 ধাপে, সড়কে শৃঙ্খলা ফেরানো পাবে সর্বোচ্চ প্রাধান্য। প্রথম সংবাদ সম্মেলনে বললেন নবনির্বাচিত মেয়র আতিকুল। উপজেলা নির্বাচনে বিএনপির তৃণমূল নেতাদের অংশ নেওয়ার প্রবণতা রয়েছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। বললেন এগিয়ে যেতে হবে ভুল ত্রুটি নিয়েই। এবং 2 নির্বাচিতের শপথের বিষয়ে গণফোরামে রয়েছে মিশ্র মত। দাবি ডক্টর কামালের, জানালেন 2-3 দিনের মধ্যেই দলীয় ফোরামে সিদ্ধান্ত। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। পুরান ঢাকার বকশীবাজারে রাসায়নিক গুদাম ও কারখানা উচ্ছেদ অভিযানে বাধার মুখে পড়ে সরকারি টাস্কফোর্স। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেয়র সাইদ খোকন। তিনি বলেন, ব্যবসায়ীদের বিভ্রান্ত করার চেষ্টা করে এ ঘটনা ঘটানো হয়েছে। অভিযানে বেশ কয়েকটি কারখানার পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় পুরান ঢাকাকে ঝুঁকিমুক্ত করার ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানান কর্মকর্তারা। রাসায়নিকের গুদাম ও কারখানা উচ্ছেদে শুক্রবার দুপুরে বকশীবাজার এলাকায় অভিযান শুরু করে টাস্কফোর্সের একটি দল। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা অভিযান ঠেকাতে ধাওয়া দেয়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই সেখানে ছুটে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলে সাংবাদিকদের জানান, বিএনপির একজন নেতা ভুল তথ্য দিয়ে স্থানীয়দের বিভ্রান্ত করেছে। আপনারা জানেন যে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছিল। অত্যন্ত দুর্ভাগ্যজনক হলে এটাই সত্য কথা যে মহানগর বিএনপির একজন নেতা এই বিভ্রান্তিটুকু ছড়িয়েছিলেন। আমরা এসে এই বিভ্রান্তিটা নিরসন করেছি। এদিকে সরকারি বিস্ফোরক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, পানি, গ্যাস ও বিদ্যুৎ সহ 14টি সংস্থা নিয়ে গঠিত টাস্কফোর্স শনিবার দুপুরে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করে আরমানিটোলা ও শহীদনগর সহ বিভিন্ন এলাকায়। শহীদনগরে বেশ কয়েকটি কারখানার পানি, গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অল্প সময়ের নোটিসে কারখানা ও গুদাম সরানো কঠিন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। সরকারকে আমাদের সময় দিতে হবে। এখানে কেমিক্যাল বলতে হাজার হাজার কেমিক্যাল আছে। এখানে আগুন যেমন দ্রুত ছড়ায় সেই কেমিক্যালও আছে, ধার্য পদার্থ, এবং আগুন নেভানোরও কেমিক্যাল আছে, সেটাও আমাদের প্রয়োজন। এটা একটা শিল্প, এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। আমি একটা দোকান এখানে কিনছি 50 লাখ টাকা দিয়ে, কিন্তু আপনি আমার যখন সরাই দিবেন তখন তো আমার এইটা ক্ষতিগ্রস্ত। তাহলে আপনি আমার এক জায়গায় দেন, অবস্থা আমার একটা জায়গা দেন, আমরা সেখানে যাই। আরমানিটোলায় বেশ কয়েকটি কারখানাকে সপ্তাহখানেকের সময় বেঁধে দিয়েছে টাস্কফোর্স। পুরান ঢাকার আবাসিক এলাকা রাসায়নিক ঝুঁকিমুক্ত করার ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানালেন দায়িত্বশীল কর্মকর্তারা। আমরা আবাসিক এলাকা থেকে সমস্ত ধার্য বস্তু কেমিক্যাল থাকলে পরে সেই সমস্ত বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, এবং কোনো দোকানে যদি অবৈধভাবে বিজনেস করে এবং আমাদের যে আপনার যে অতি ধার্য যে কেমিক্যাল আছে, ঝুঁকি আছে, সেরকম যদি প্রসেস করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা যদি তাদের কারখানাগুলো এখান থেকে সরিয়ে নিয়ে না যান, পরবর্তীতে আমরা আরো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবো। যেগুলো আসলে আবাসিক এলাকায় থাকার মতো নয়, সেগুলোই আমরা ব্যবস্থা নিয়েছি। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া টাস্কফোর্সের এই অভিযান চলবে 1 এপ্রিল পর্যন্ত। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। চকবাজারের চুরিহাট্টায় আগুনে মৃত্যুর মিছিল যেন থামছেই না। 9 দিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ মারা গেছেন জাকির হোসেন নামে এক ব্যবসায়ী। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসকরা। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 71 জনে। রাজধানীর চকবাজার এলাকায় রিকশায় করে বাড়ি ফিরছিলেন ইসলামবাগের বাসিন্দা জাকির হোসেন। চুরিহাট্টায় হঠাৎ বিস্ফোরণ। আগুনের লেলিহান শিখা থেকে কোনোমতে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয় তাকে। শরীরের 35% পুড়ে গিয়েছিল তার। অবস্থার অবনতি দেখে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হলে শনিবার সকালে মৃত্যু হয় তার। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানান চিকিৎসক। তার বার্ন ছিল 35%, কিন্তু বার্নের সাথে তার আগের থেকেই অ্যাজমা ছিল, ডায়াবেটিস ছিল, এগুলো বিভিন্ন কারণে সে একটু কমপ্লিকেটেড ছিল, যার জন্য সে মারা গেছে আজকে সকালে। আর বাকি যে 4 জন, সেই 4 জনের মধ্যে কেউ
28%, কেউ 51%, কেউ 60%, এরকম বার্ন। আর সবার সাথেই একটা অ্যাসোসিয়েটেড ইনজুরি ছিল। রাজধানীর আরমানিটোলায় কাঁচামালের ব্যবসা করতেন জাকির। পরিবারের একমাত্র জীবিকা উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা তার স্ত্রী ও 2 সন্তান। আমার জামাই থাকলে সামল দিত, আমার চোখে ঘুরে বাসে, আমার বেড়ে ছেলে। ওই জায়গায় যে ব্লাস্ট হবে এটা তো আমরা জানতাম না, তো আমরা ওই দিকেই ছিলাম আর কি, যে আগুনের কাছাকাছি ছিলাম বা আমরা চেষ্টা করতেছিলাম ওই পানির গাড়িটা আসছে, আমরা অন্য দিকে করতেছিলাম। এর পরক্ষণে আমাদের কাছে ফোন আসে যে এইরকম, সেই রকম হসপিটালে ভর্তি। সে তার বাচ্চাদের জন্য বিরিয়ানি কিনে নিয়ে যাচ্ছিল আপনার চুরিহাট্টা হয়ে, তখন হঠাৎ করে আপনার বিস্ফোরণ হয়। উনি প্রথম অবস্থাতে যখন আমরা হতাহত অবস্থায় হাসপাতাল থেকে পেলাম, উনি কিছু বলতে পারতেছিল না। এ নিয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 4 জন, এখনও ভর্তি আছে 2 জন এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 3 জন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। উচ্ছেদ হওয়া জায়গায় ওয়াকওয়ে সহ পরিবেশ বান্ধব নানা স্থাপনা নির্মাণে 848 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হলেও সেখানে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে রাখা হয়নি কোনো বরাদ্দ। ঢাকার চারপাশের নদী দখল মুক্ত করতে চলমান উচ্ছেদ পরবর্তী এমনই একটি প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। যদিও ডাম্পিং স্টেশন না থাকায় উচ্ছেদের ধ্বংসাবশেষ সরানোর কাজ এখনও শুরুই হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, নদী প্রশস্ত না করে এসব করলে তা হবে সরকারিভাবে নদী দখলের শামিল। মাহমুদ রাকিবের রিপোর্ট। বুড়িগঙ্গা পাড়ের কামরাঙ্গীরচর খোলামোড়া মোড়ে 1 মাস আগে উচ্ছেদ অভিযান চালালেও এখনও ভবনগুলোর ধ্বংসাবশেষ নদীর জায়গাতেই পড়ে আছে। 2-1 জায়গায় ভবন মালিকরা নিজ উদ্যোগে ঢিমে তালে ভাঙাচোরা অংশ সরিয়ে নেওয়ার কাজ করছেন। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে চলমান উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেওয়া কর্মকর্তা বলছেন, দখল হওয়া জায়গা দ্রুত খনন করে নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়াই তাদের মূল উদ্দেশ্য। নদীর ঘাট কিন্তু অংশটা আমরা এক্সকাভেশন করে ড্রেজিং করে নদীর জায়গায় নদীকে ফিরিয়ে দেওয়া, তা না হলে তো নদী প্রশস্ত হবে না। উচ্ছেদ অভিযান শেষে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই একনেকে প্রায় 850 কোটি টাকার একটি প্রকল্প পাশ করা হয়েছে। তবে অবাক হলেও সেই প্রকল্পের আওতায় নদীর তীরে ওয়াকওয়ে, একাধিক জেটি ও ইকোপার্ক নির্মাণের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ রাখা হলেও টেকসইভাবে নদীর জায়গা দখলমুক্ত করতে খনন ও ড্রেজিংয়ের জন্য 1টি টাকাও বরাদ্দ রাখা হয়নি। প্রকল্পটির আওতায় ঢাকার চারপাশের নদী তীরে 52 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের কথা রয়েছে। এছাড়া 19টি জেটি, 3টি ইকোপার্ক, 10,820টি সীমানা পিলার সহ বেশ কিছু পরিবেশ রক্ষা স্থাপনার পরিকল্পনা রয়েছে। প্রকল্প পরিচালক জানান, জায়গার অভাবে তারা আবর্জনা সরাতে পারছেন না। উচ্ছেদের পর যে গার্বেজগুলো হয়, এই ডেব্রিসগুলো তো ফেলার জায়গা থাকতে হবে। বিআইডব্লিউটির তো কোনো নিজস্ব জায়গা নাই, আমাদের নদী ছাড়া তো আমাদের কোনো জায়গা নেই, তো নদীতে তো ফেলানো যাবে না। অ্যাসাইন্ড অর্গানাইজেশন সিটি কর্পোরেশন, ড্রেজিংয়ে আসলে কোনো বাজেট নাই। আমরা শুধু এই প্রকল্পতে 6টা এক্সকাভেটর ধরা আছে। নদীর পাড় দিয়ে যদি ওয়াকওয়ে হয়ে যায় এবং এই ওয়াকওয়েটা হবে আপনার ঠিক সীমানা পিলার বরাবর, অর্থাৎ এটা একটা স্থায়ী সমাধান। খননের কোনো বরাদ্দ না থাকায় পরিবেশবিদরা প্রকল্পের সাফল্য নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। বুড়িগঙ্গা নিয়ে কিন্তু এটি প্রথম প্রকল্প না, এর আগেও 2টি প্রকল্প হয়েছিল, 2টি মুখ থুবড়ে পড়েছে। এমন কাজ করতে হবে যাতে করে নদীতে প্রাণ ফেরত আসে। নদীর পাড়ে কয়টা পার্ক ওটা গুনবার আমার ইচ্ছা নেই। যদি নদীর যেটুকুন প্রশস্ততা ছিল সেইটুকুন খনন করা না হয়, তাহলে তো নদীতে যতটুকুন পানি বা পানির প্রবাহ থাকার কথা ওই উদ্দেশ্য সাধিত হবে না। তা নয়তো আমরা ধরে নেব যে নদীর পানির কিছুটা জায়গা এই প্রকল্পের মাধ্যমেও কিন্তু একটা দখলে নিয়ে নেওয়া হচ্ছে। প্রকল্পটির মেয়াদ শেষ হবে 2022 সালের জুনে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, শেষ দিনে বইপ্রেমীদের পদচারণায় মুখর অমর 21 গ্রন্থমেলা, শিশু প্রহরে আনন্দে মাতে খুদে পাঠকরা। ঢাকার আধুনিকায়নে 3 ধাপে কাজ হবে জানিয়ে ঢাকা উত্তরের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরানোকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন তিনি। দুপুরে রাজধানীর উত্তরার একটি ক্লাবে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেয়র আতিকুল ইসলাম।
নির্বাচিত হওয়ার পর শনিবার প্রথম আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের মুখোমুখি হন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। উত্তরার বাংলাদেশ ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি নিয়ে নিজের কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি। বলেন 3 ধাপে ভাগ করে ঢাকার আধুনিকায়নে কাজ করা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে পরিবেশ বান্ধব ও আলোকিত নগরী গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। ঢাকা উত্তরকে আলোকিত ঢাকায় পরিণত করা, পরিবেশ দূষণ রোধ করা, এলাকার মহল্লায় উন্মুক্ত পার্ক ও খেলার মাঠ গড়ে একটি সবুজ ঢাকা গড়ে তোলা। এছাড়া ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও ঘোষণা দেন আতিক। ফুটপাত নাগরিকদের কাছে ফিরিয়ে দেওয়া, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নতুন অন্তর্ভুক্ত এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা। প্রয়াত মেয়র আনিসুল হকের রেখে যাওয়া কাজগুলো বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেন ডিএনসিসির নবনির্বাচিত মেয়র। প্রয়াত মেয়র আনিসুল হকের শুরু করা কাজগুলোকে সম্পন্ন করায়। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচনে বিএনপি তৃণমূল নেতাদের অংশ নেওয়ার প্রবণতা রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ভুল ত্রুটি নিয়েই এগিয়ে যেতে হবে। যারা নির্বাচন বর্জন করবে তাদের জনবিচ্ছিন্নতা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি। উপজেলা নির্বাচন একেবারেই পারফেক্ট হবে এটা আমি মনে করি না। আমাদের গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আগে কিছু কিছু ভুল ত্রুটিও আমাদের অতিক্রম করতে হবে। উপজেলা নির্বাচনে বিএনপির অনেকেই তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। বিএনপি না আসলে নির্বাচন তো বন্ধ থাকবে না, প্রতিদ্বন্দ্বিতাও ঠিক হবে। ইতিহাস বলে যারা বয়কট করবে তাদের কিন্তু জনবিচ্ছিন্নতা অনিবার্য হয়ে দাঁড়াবে। আজ 2রা মার্চ ঐতিহাসিক জাতীয় পতাকা দিবস। এ উপলক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন করে দিবসটিকে পালন করা হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান পতাকা উত্তোলন করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও নাচ পরিবেশন করেন শিল্পীরা। এদিকে দিবসটি উপলক্ষে লাল সবুজ পতাকা হাতে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। 1971 সালে আজকের এই দিনে ঐতিহাসিক বটতলায় উত্তোলন করা হয় সবুজের মাঝে মানচিত্র খচিত লাল সূর্যের মিছিলে বাংলাদেশের প্রথম পতাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পুরান ঢাকায় বাধার মুখে রাসায়নিক গুদাম ও কারখানা উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। একটি মহল ভুল বোঝাচ্ছে ব্যবসায়ীদের, অভিযোগ দক্ষিণের মেয়রের। স্বল্প খরচে দেশের উন্নয়নে কৌশল নির্ধারণে প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের 59তম কনভেনশনের উদ্বোধন। ঢাকার আধুনিকায়নে কাজ হবে 3 ধাপে, সড়কে শৃঙ্খলা ফেরানো পাবে সর্বোচ্চ প্রাধান্য। প্রথম সংবাদ সম্মেলনে বললেন নবনির্বাচিত মেয়র আতিকুল। উপজেলা নির্বাচনে বিএনপি তৃণমূল নেতাদের অংশ নেওয়ার প্রবণতা রয়েছে মন্তব্য ওবায়দুল কাদেরের। বললেন এগিয়ে যেতে হবে ভুল ত্রুটি নিয়েই। এবং 2 নির্বাচিতের শপথের বিষয়ে গণফোরামে রয়েছে মিশ্র মত, দাবি ডক্টর কামালের। জানালেন 2-3 দিনের মধ্যেই দলীয় ফোরামে সিদ্ধান্ত। এই ছিল এখনকার মতো। অমর একুশে গ্রন্থমেলা নিয়ে সম্প্রচার হচ্ছে আমাদের বিশেষ আয়োজন প্রাণের বইমেলা। সরাসরি চলে যাচ্ছি সেখানে।